হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একসঙ্গে দুইটি ভর্তার রেসিপি। রেসিপি দুটি হলো পেঁয়াজ কলি অথবা ফুলকা ভর্তা, আর তার সাথে শেয়ার করব ধনিয়া পাতার ভর্তা রেসিপি। সুন্দর এই রেসিপি দুটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নেই সর্বপ্রথম পেঁয়াজ কলি বা ফুলকা ভর্তার রেসিপিটি। এখানে পেঁয়াজ কলি নিয়েছি, এগুলোকে কেটে নিচ্ছি চাকুর মাধ্যমে। দেখুন, এখানে 250 গ্রাম পরিমাণ ফুলকো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে একটি বাটির মধ্যে দিয়ে দিলাম। নিয়েছি এখানে 6 থেকে 7টি আলু কুচি করে কেটে নিয়েছি, পাতলা করে নিয়েছি 10 থেকে 12টি কাঁচামরিচ ও রসুনের কোয়া। এখানে একটি বড় সাইজের রসুনের কোয়াগুলো নিয়ে নিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 150 গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রসুনগুলো। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 8 থেকে 10টি কাঁচামরিচ, এবং সমস্ত পেঁয়াজ কলি এবং আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, নেড়ে চেড়ে সমান করে রেখে এখন এর মধ্যে অ্যাড করে দিব পানি। আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজ কলি এবং আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা সরিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। দেখুন, নেড়ে চেড়ে নিচ্ছি। আস্তে আস্তে পানিগুলো শুকিয়ে যাচ্ছে। ভালোভাবে নেড়ে চেড়ে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। দেখুন, ফুলকো এবং আলুগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি এবং হালকা করে বাড়ি দিয়ে নিচ্ছি ছুন্নি দিয়ে একটু করে বাড়ি দিয়ে নিচ্ছি। সমস্ত পানিগুলো শুকিয়ে গেলে একে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, নেড়ে চেড়ে নিচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকুন। দেখুন, ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে বেটে নেওয়ার পালা। শিলপাটার মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে এখন ভালোভাবে বেটে নিতে হবে। আজকে যে রেসিপিটি শেয়ার করতেছি এর অনেক নাম রয়েছে। অনেকে বলে পেঁয়াজ পাতা, অনেকে বলে ফুলকো, আবার কেউ বলে পেঁয়াজ কলি, আবার অনেক এলাকায় বলে ঢ্যাপ। আসলে আমরা এটাকে পেঁয়াজ কলি অথবা ফুলকাই বলে থাকি। দেখুন, সমস্ত পেঁয়াজ কলি এবং ফুলকাগুলোকে বেটে নিয়ে একটি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। সেই সাথে তৈরি হয়ে গেল পেঁয়াজ কলি অথবা ফুলকা ভর্তা। চলুন দেখে নেই ধনিয়া পাতা ভর্তাটি। এখানে আমি 250 গ্রাম পরিমাণ ধনিয়া পাতা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর একটি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালোভাবে সিদ্ধ করে নিব। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 4টি কাঁচামরিচ এবং এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিব। 5 মিনিট
ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলাম। নেওয়ার পর নেড়েচেড়ে উল্টিয়ে দিয়ে আবারও 5 মিনিট সিদ্ধ করে নিব। দেখুন, ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। মোটে 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, ভিতরে পানি রয়ে গেছে। এজন্যই আমি একটি জালি বলের মধ্যে ঢেলে দিয়েছি, যাতে করে পানিগুলো ঝরে যায়। নেড়েচেড়ে চতুর্দিকে দিয়ে দিচ্ছি, যাতে সহজেই পানিগুলো ঝরে যায়। দেখুন, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ একসঙ্গে ভালোভাবে ফিনিশিং করে শিলপাটায় বেটে নিতে হবে। দেখুন, ভালোভাবে বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এটাকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেখুন, এখানে 2 চামচ পরিমাণ সরিষার তেল দেওয়ার পর পেঁয়াজ এবং ধনিয়া পাতাগুলো ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। দেখুন, আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তৈরি হয়ে গেল আজকের ধনিয়া পাতা ভর্তা। ভর্তাটিকে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখুন, সুন্দর সহজ 2টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু এখন শীতের সিজন, বাজারে পর্যাপ্ত পরিমাণ এই 2টি সবজি পাওয়া যাচ্ছে। আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করে দেখবেন। অনেক মজার হয়ে থাকে এই ভর্তা দুটো। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।